দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা কাজ শুরুর প্রথমেই আপনারা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার থেকে আপনারা অল টাইম ডিউটিতে চলে আসবেন। অল টাইম ডিউটিতে আসার পরে আপনার একটি ওয়েবসাইট ওপেন হবে এবং যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার সাইন আপ অপশন আসবে। এখানে আপনি নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কোন কান্ট্রি লিখে আই এগ্রিতে টিকচিহ্ন দেবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন। আর যাদের অ্যাকাউন্ট ইতিমধ্যে আছে তারাও একইভাবে 3 ডটে ক্লিক করে আপনারা সাইন ইন করে নিতে পারবেন লগ ইনের মাধ্যমে। তো লগ ইনে গেলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার যেটা আছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি এখানে ব্যবহার করবেন। রিমেম্বার মি দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পরে আপনি এখানে দেখবেন যে অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন এবং এই সমস্যাগুলো সমাধান করে আপনি একটি হ্যান্ডসাম আর্নিং শুরু করতে পারবেন। এছাড়াও যদি আপনি নিজে কোনো সমস্যা আপলোড করেন, সেই সমস্যা আপলোড করার জন্য 3 ডটে ক্লিক করবেন, পোস্টে নিউ জবে আসবেন। পোস্টে নিউ জবে আসার পরে আপনাকে এখানে ক্যাটাগরি জিজ্ঞেস করবে যে কোন ক্যাটাগরি বা কোন এরিয়া, লোকেশন কোথায়, এশিয়া বা ইন্টারন্যাশনাল হতে পারে এবং সেখানে বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি হতে পারে। যে প্রবলেমগুলো কোন এলাকার সেইটা আপনি এখানে দিয়ে নেক্সট করে দিবেন এবং এটা কোন রিলেটেড সমস্যা সেই সমস্যাটা আপনাকে বাছাই করে এখান থেকে আপনি দিতে পারবেন। যদি কোনোটার সাথে যদি আপনার না মেলে তাহলে সেই ক্ষেত্রে আপনি আদার্স ব্যবহার করবেন এবং আদার্সের মধ্যে আপনি আদার ব্যবহার করে আপনি নেক্সটে চলে আসবেন। নেক্সটে চলে আসার পর এখানে আপনার প্রথমে টাইটেল জিজ্ঞেস করবে যে আপনি যে সমস্যা আছেন সেই সমস্যাটা আসলে কী। তো সাপোজ আপনি মেন্টাল হেলথ আপনি নিয়ে কাজ করতে চান, তাহলে মেন্টাল হেলথ নিয়ে আপনি কাজ করবেন এবং এই ধরনের একটি সমস্যা সমাধানের জন্য আপনি একটা জব পোস্ট করছেন, তাহলে সলভ দ্য মেন্টাল প্রবলেম। এটা হচ্ছে আপনার আমাদের যে দ্বিতীয় পার্ট রয়েছে, টাস্ক নিড টু কমপ্লিট, মানে কী কাজ করতে হবে সেইটা। সলভ দ্য মেন্টাল প্রবলেম। আসলে এটা একটা অনেক বড় প্রবলেম, এই কারণে এটা ডিসকাস আরও আপনি বিস্তারিত লিখতে পারেন। অ্যাড স্টেপের মাধ্যমে আপনি আরও তথ্য যদি দিতে চান তাহলে অ্যাড স্টেপের মাধ্যমে আরও তথ্য দিতে পারবেন। আর এই জবটা শেষ হওয়ার পরে আপনার যে প্রমাণপত্র লাগবে সেটা আপনি চাইতে পারেন। তো আপনি প্রমাণপত্র হিসেবে দেখতে পারেন, যেমন ছবি দেখতে পারেন বা ফটো, ফটো অর ভিডিও প্রমাণ হিসেবে যে কাজটি কত অগ্রগতি হয়েছে সেইটা। আর এখানে অবশ্যই একটা ছবি দিয়ে দেবেন আপনার ওই রিলেটেড। তো আমরা এখান থেকে একটা মানসিক স্বাস্থ্য বিষয়ে আমি ছবি এখানে দিয়ে দিলাম। এই ছবিটা এখানে থাকবে, দিয়ে আমরা এখানে নেক্সট করে দিলাম। ঠিক আছে, এখানে আপনাকে বাজেট নির্ধারণ করতে হবে যে আপনি এই কাজটি যে করবে এখানে কতজন লোক এখানে দরকার, ওয়ার্কার কতজন লাগবে। ধরেন আমাদের একজন ওয়ার্কার লাগবে এবং সে একজন ওয়ার্কার যে কাজটি করবে তার জন্য সে কত তার এস্টিমেট ওয়ার্কার আর্ন করবে। এখানে মিনিমাম $1 রিকোয়ার্ড স্ক্রিনশট এখানেও